আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের এই ব্লগটা করতে গিয়ে আমাদের সাথে যা যা হয়েছিল পুরোটাই বলবো, ফুল ভিডিও দেখুন। আজকে আমার ড্রেসের স্পন্সর ভিডিও করার কথা ছিল, তাই চলে গিয়েছিলাম আড্ডা রেস্টুরেন্ট বা ক্যাফ বলতে পারেন। আড্ডা রেস্টুরেন্টের প্লেসটা খুবই সুন্দর, তার জন্য আমি আর না ভেবে এই রেস্টুরেন্টে চলে আসছি। এখানে আসার পর আমার সাথে যা ঘটলো, আমি মূলত এই রেস্টুরেন্টে এসেছি আমার কিছু ড্রেসের স্পন্সর ভিডিও করতে। এখানে আসার পর আমি কিছু ভিডিও এবং ছবি তুলে নেই। এরপর যখন আমি ড্রেস চেঞ্জ করব তখন আমাকে বলতেছিল যে ড্রেস চেঞ্জ করলে নাকি তাদের ঘন্টা প্রতি 1500 টাকা দিতে হবে। তাদের রেস্টুরেন্টে কি না খেয়ে চলে আসতাম আমরা? তারা এমনিতেও খাবারের উপরে ভ্যাট নিয়ে থাকেন। তো যাই হোক, বেশি কিছু বললাম না। যারা কেরানীগঞ্জে থাকেন তারা অবশ্যই এই আড্ডা রেস্টুরেন্টের সম্পর্কে সবকিছুই জানেন। তো তাদের এই কথা শুনে আমরা ওইখান থেকে চলে আসছিলাম যে 1500 টাকা যদি আমরা ঘন্টা প্রতি দিয়ে থাকি তাহলে আমরা স্পন্সর ভিডিও করতে কত টাকা নিয়ে থাকি আপনারাই বলেন। তো আড্ডা রেস্টুরেন্টের পাশাপাশি দা ফরেস্ট ক্যাফটা ছিল, তো আমরা এখানে চলে আসলাম। এর আগেও কিন্তু এখানে এসেছিলাম, আপনারা সেই ভিডিওটা দেখেছিলেন। দিন এসেছিলাম আমার বান্ধবীদের সাথে, আজকে আপনার ভাইয়াকে নিয়ে আসলাম এখানে। তো আপনার ভাইয়া সবার আগে বলতেছিল তুমি কি খাবা অর্ডারটা দিয়ে নাও, তারপরে আমরা বাকি কাজগুলো করব, না হলে অনেক দেরি হয়ে যাবে। তো আজকে যেহেতু ফ্রাইডে ছিল, তো ফ্রাইডেতে এমনি অনেক বেশি মানুষ হয়। আর এখানে দেখেন আমার ড্রেসগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। ড্রেসগুলো কিন্তু আপনারা চাইলে বোরকা হিসেবে ইউজ করতে পারবেন এবং গাউন হিসেবেও পরতে পারবেন। এই ড্রেসগুলোর ম্যাটেরিয়াল কিন্তু খুবই ভালো। তো এখানে আমাদের ভিডিও করা শেষ, এরই মাঝে আমাদের খাবারও চলে আসছে। আমরা অর্ডার করেছিলাম নাগা পাস্তা এবং বারবিকিউ চিকেন ললিপপ। আপনাদের ভাইয়াকে আমি বলতেছিলাম আগে আমি খেয়ে জানাবো কেমন হয়েছে, তারপরে তুমি খাবা। এখানে আমি আগে গরম গরম নাগা পাস্তাটা ট্রাই করলাম। তাদের নাগা পাস্তাটা প্রচুর পরিমাণে ঝাল ছিল, মানে আমি তাদের বলেছিলাম আমাকে স্পাইসিটা যেন একটু কম করে দেয়, কিন্তু তারা অনেক পরিমাণের স্পাইসি দিয়েছিল। তো তাদের খাবারগুলো খুব মজার ছিল। তো এখানে আমি এখন নাগা চিকেন ললিপপ গুলো খেয়ে দেখবো কেমন হয়েছে। তো এটাও খুব মজাই ছিল। তো অনেক দিন পরে আপনাদের ভাইয়া আমাকে বাইরে নিয়ে আসছে। ও কিন্তু সহজে এখন বাহিরে বের হয় না, কারণ ওর কাজের এখন অনেক চাপ, তাই ও বাহিরে বের হতে পারে না। তো আজকে যেহেতু এসে পড়েছি, তো খাবার না খেয়ে কি চলে যাব? জামাইকে তো ডুবাতেই হবে, তাই না? এই জন্য সে আমাকে বলতেছিল যে আজকে তোমার যা ইচ্ছা তুমি তাই অর্ডার দিতে পারো। তো আমি এখানে দুপুরে লাঞ্চ করে এসেছিলাম, তাই আমার পেটটা পুরোই ভরা ছিল, আমি কিছুই খেতে পারি নাই। দুজন মিলে এই নাগা পাস্তাটাও ট্রাই করেছিলাম, কিন্তু এটা দুজনে শেষ করতে পারি নাই, মানে এত পরিমাণের স্পাইসি ছিল যে দুজন মিলে খেয়ে ওটা শেষ করতে পারি নাই আমরা। এখানে দেখেন এত ঝাল খেয়ে আমার অবস্থা তো একদম শেষ। আমার জিভ বা ঠোঁট একদম লাল হয়ে গিয়েছিল। আমার মনে হইতেছিল যেন আমার মুখের ভিতরে কেউ আগুন লাগিয়ে দিয়েছে, মানে এত পরিমাণে আমার মুখটা জ্বলতেছিল বলার বাহিরে। তো সবকিছু মিলিয়ে আজকের দিনটা অনেক ভালো কেটেছিল। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। যারা আমার মতো এই হিজাব, গাউন এবং নিকাব নিতে চান আমি তাদের পেজটা মেনশন করে দিব, অবশ্যই অর্ডার করে ফেলবেন।